পূর্ব ঘোষণা মতোই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এসআইআর এ 2024 সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মতুয়াদের ভোটাধিকার দেওয়ার দাবিতে ও নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবিতে অনশনে বসেছেন তারা। এদিন ভার্চুয়ালি এই আমরণ অনশনের সূচনা করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। প্রসঙ্গত দেশের 12টি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এর এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। 5ই নভেম্বর থেকে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশন শুরু হওয়ার কথা ঘোষণা করেন তিনি। তার আশঙ্কা ছিল এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে, তাই এই অনশনের ডাক দিয়েছিলেন তিনি এবং সেই পূর্ব ঘোষণা মতোই ঠাকুরবাড়িতে শুরু হলো আমরণ অনশন। তবে এদিন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষজন অনশনে বসলেও সশরীরে সেখানে উপস্থিত ছিলেন না মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে যারা সংখ্যা লঘু তারা বিভিন্ন বাধা অতিক্রম করে ভারতবর্ষে এসেছে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড অনেক কাঠখড়ি পুড়িয়ে পড়েছে। এসআইআর নামে যে চক্রান্ত করে কাট অফ ডেট দিয়ে 2002 যে মানুষগুলোকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই আমরণ অনশন। যাদের ভোটে সংসদ, এমপি, এমএলএ তৈরি হয়ে দেশের সরকার গঠন হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গঠন হয়েছে, তাদেরকে বলা হচ্ছে অবৈধ। যারা ভুতুড়ে ভোটার, যারা মৃত ভোটার, তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোট দিয়ে সরকার গঠন করছে তাদের নাম কেন কাটা হচ্ছে? এটাই আমাদের দাবি। বিভিন্ন সময় যেমন বাংলাদেশি ঘোষণা, বাংলাদেশি কাগজপত্র দিয়ে যে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আমাদের দাবি সেইটা যে বিগত দিনে বড়মা কিন্তু আমাদেরকে পরিষ্কার এই আন্দোলনের শুভ সূচনা করেছিল মা বড়বানী বিনাপানি দেবী। আমরা আগের থেকে বলে দিই যে অনেক মানুষই হয়তো এইটাকে রাজনৈতিকভাবে নেওয়ার চেষ্টা করছে। আজকের যে আন্দোলন, এই মানুষগুলো কিন্তু সাধু গোসাই পাগল এবং গোসাই পরিষদের সমস্ত মানুষ, এনরা যে আজকে আমরণ অনশনে বসেছে, এরা কোনো রাজনৈতিক নেতৃত্ব না, এদের কোনো রাজনৈতিক পরিচয় না। এরা আমাদের ধর্মীয় মতুয়া ধর্মের গোসাই পাগল। বিভিন্ন সময় এরা হরিনামে মাতোয়ারা হয়ে থাকে, ঠাকুরের গান বাজনা কীর্তন আদি করে থাকেন। সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা ভেবে আমরা কোনো রাজনৈতিক কোনো দলকে ফায়দা তুলে দেওয়া, কোনো দলকে ক্ষতি করা, এর উদ্দেশ্যে আমাদের আজকের এই বসা নয়। কিন্তু আমরা বৈধতাই চাইছি, কিন্তু কিছু শর্ত যেমন দেওয়া হচ্ছে যে সিএতে যদি আমাদের ফর্ম ফিল আপ করতে হয় তাহলে বাংলাদেশি কোনো ডকুমেন্ট, যেমন আমার বাবা কোন সালে এসেছে আমাদের জানা নেই, আমরা এবার কোথা থেকে আমরা কি জানি যে ও দেশে গেলে যে এমন কিছু করতে হবে, কোনো এমন ডকুমেন্ট নিয়ে যেতে হবে? এইভাবে অনেক মানুষই ভিতর সন্তুষ্ট।